হাই আসসালামু আলাইকুম, আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান। স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালের বিষয় সম্পূর্ণ ভিন্ন। আমি নর্মালি গ্রাফিক ডিজাইন বা এই ধরনের বিষয় নিয়ে টিউটোরিয়াল করে থাকি। আজকের বিষয়টা যারা গ্রাফিক ডিজাইন শিখতে ইন্টারেস্টেড, যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ইন্টারেস্টেড, যারা ভিডিও এডিটিং শিখতে ইন্টারেস্টেড, যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমনকি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং শিখতে ইন্টারেস্টেড, এটা সবার জন্য কাজে লাগবে। আপনি এই ভিডিওতে আমি 5টা রুলস শেয়ার করব, যে 5টা রুলস আপনার লাইফ পরিবর্তন করে দিবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট করার, স্কিল ইমপ্রুভ করার বা আপনি একজন প্রফেশনাল হিসেবে দ্রুত আগে যাওয়ার যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো এই টিপসের মাধ্যমে আপনি শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে ইউটিউবে আপনি কখনোই যে ভিডিও থাম্বনেইলগুলোতে ডলার লিখে থাকে বা ভিডিও টাইটেলে ডলার লিখে থাকে, এই ভিডিওগুলো অ্যাভয়েড করবেন। ফর এক্সাম্পল, আপনি ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ করলেন, এখানে যে ভিডিওগুলো যে কোনোটা ইচ্ছা আপনি দেখতে পারবেন। আমি সাজেস্ট করি যেগুলোতে ডলার লিখে থাকে এই ভিডিওগুলো সিম্পলি অ্যাভয়েড করবেন। এবং মনে রাখবেন, যারা ডলার লিখে আপনাকে করে, এরা হচ্ছে মূলত ধান্দা ইউটিউব থেকে করার জন্য, এরা আপনাকে শেখানোর জন্য না, বা ইউটিউব থেকে তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ভিডিও একটা দেখায় ইনকাম করা। কারণ হচ্ছে ডলার দেখলে বেশিরভাগ মানুষ ক্লিক করে এবং এটা থেকে ইনকাম হয় না, তার ভিডিও ভিউ বেশি হয়, চ্যানেল র্যাঙ্ক করে, বা এটা থেকে সে ইনকাম করতে পারে। আসলে আপনি কোনো কিছু ভালো তথ্য পাবেন না বা শিখতে পারবেন না। একজন প্রফেশনাল কখনোই ডলার দেখিয়ে কাউকে ইমপ্রেস করে না, ঠিক আছে? বেশিরভাগ সময় দেখবেন, ধরেন আপনি আমার টিউটোরিয়াল একটাতে ক্লিক করলেন, আমি দেখাচ্ছি, এটাতে ক্লিক করলেন। ওকে, এই ভিডিওটা শুরু করার 2 মিনিট আসার সময় আপনি দেখবেন যে এখানে আপনাকে কেউ একটা ডলার লিখা যে কোনো একটা টিউটোরিয়াল সাজেস্ট করতেছে। এটা আপনি ডলার দেখে 30 মিনিটে এত ডলার বা একদিনে এত ডলার, এগুলো যখন দেখবেন তখন সে জাস্ট সিম্পলি চাচ্ছে যে আপনি ভালো জিনিস থেকে সরে আসেন, আপনাকে জাস্ট বিভ্রান্ত করার চেষ্টা করবে। সো এই লোকগুলো থেকে দূরে থাকবেন। নাম্বার 1, এটা স্মরণ রাখবেন, ডলার সহ কোনো ভিডিও থাম্বনেইল বা টাইটেলে ক্লিক করবেন না। নাম্বার 2 হচ্ছে, ইউটিউব থেকে আপনি কখনো ভিডিও ডাউনলোড করে দেখবেন না যদি না আপনার লিমিটেড ইন্টারনেট কানেকশন হয়। ফর এক্সাম্পল, আপনি জিপি ইন্টারনেট দিয়ে ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করে দেখবেন। আদারওয়াইজ আমি সাজেস্ট করি আপনি ইউটিউবে ভিডিও কমপ্লিট দেখেন। ওকে, আর ইউটিউবে ভিডিও অনেকে দেখতে চান না, যেমন আমার ছোটো ভাইয়ের বন্ধু বলে যে তোর ভাইয়ের ভিডিও দেখছি, তোর ভাইয়ের তো আজকে ইনকাম হয়ে গেছে। সো আপনি যদি এরকম চিন্তা করেন যে আমার ভিডিও দেখলে আমার ইনকাম হয়ে যাবে, এই জন্য আপনি আমার ভিডিও দেখবেন না, সো আপনার যদি চিন্তাভাবনা এমন হয় যে আমার ইনকাম হয়ে যাবে এই জন্য আপনি টিউটোরিয়াল দেখবেন না, সেক্ষেত্রে আপনি একটা প্লাগইন আছে AdBock নামে, এই প্লাগইনটি ইনস্টল করে নেবেন। এই প্লাগইনটি ইনস্টল করে নিলে আপনার ইউটিউবে কোনো অ্যাড দেখতে পাবেন না। ওকে, সো আপনি নির্দ্বিধায় ইউটিউব ভিডিও দেখতে পারেন। আপনার দেখার কারণে আমার পকেটে কোনো টাকা আসবে না বা ইউটিউবারদের পকেটে টাকা যাবে না। তবে আমি সাজেস্ট করি আমার চ্যানেলে ভিডিও দেখার সময় আপনি AdBlock ইউজ করেন, কিন্তু অন্যান্য ইউটিউবার যারা শুধুমাত্র ইউটিউবকে প্রফেশন হিসেবে নেয়, তাদের ভিডিও দেখার সময় আপনি AdBlock অফ করে দেন। তাদের যদি কিছু ইনকাম হয় তাহলে তারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করবে, আর নিশ্চয়ই সে আপনার জন্য ভিডিও তৈরি করবে, যে সময়টা ব্যয় করবে সেটার জন্য সে কিছুটা পেমেন্ট পাওয়াটা ডিজার্ভ করে, তাই না? সো আমি সাজেস্ট করি আপনি যখন ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন অন্যদের ক্ষেত্রে, তখন আপনি অবশ্যই AdBlockটা পজ করে তারপর ভিডিও দেখবেন। ওকে, এটা হচ্ছে শর্ত নাম্বার 2 হচ্ছে আপনি ভিডিও অবশ্যই ইউটিউবে দেখবেন, না হলে আপনি শুধু দেখবেন যে আপনার নেশা কাজ করবে, আপনি একটার পর একটা টিউটোরিয়াল ডাউনলোড করতে থাকবেন, কিন্তু আপনি সেটা দেখতেও পারবেন না বা ফলো করতে পারবেন না। ওকে, সো এটা হচ্ছে রুলস নাম্বার 2। ওকে, তাহলে এবার রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 হচ্ছে ফেসবুক ইউজ। আপনি ফেসবুক কীভাবে ইউজ করবেন, আপনার মূল লক্ষ্য কী? ওকে, সো ফেসবুক নিয়ে বেশ কয়েকটা রুলস আছে, আমি একটু শর্ট করে বলি। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে আপনার পেজ লাইক থাকবে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে পেজগুলো। আপনি যদি সার্চ ইঞ্জিন এক্সপার্ট হতে চান, তাহলে আপনার পেজ লাইক থাকবে শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড যে গ্রুপ বা পেজগুলো আছে। বাকি সব পেজ থেকে আপনি আনলাইক করে দেন, কারণ আপনি ফেসবুকের যে বিষয়গুলো, যে পেজগুলো, অন্যান্য পেজগুলো আপনি না থাকলেও সেই পেজগুলো চলবে। আপনার অনেক ফ্রেন্ড আছে যাদেরকে আপনার প্রয়োজন নেই, তাদেরকে আনফ্রেন্ড করে দিন, যারা আপনার রিয়েল লাইফে ইনভলভ না। এরপর যে গ্রুপগুলো, এগুলো থেকে আপনাকে আনফলো করতে হবে, না হলে দেখবেন যে আপনি আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবেন না। আপনি আজকে গ্রাফিক ডিজাইনের পোস্ট দেখলেন, তো কালকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পোস্ট দেখলেন। সো এই বিষয়গুলো থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। ফেসবুক কিন্তু যত সম্ভব কম ইনফরমেশন আপনার প্রোফাইলে দিবেন, যাতে করে আপনার পছন্দ কী ধরনের জিনিস আপনি লাইক করেন, কোথায় যান না যান, এইগুলো আপনি একটু কম শেয়ার করবেন। না হলে ফেসবুক দেখবেন যে আপনাকে অযথা অ্যাড দিয়ে আপনাকে
দ্বিধার মধ্যে ফেলে দিবে যে আপনি কী করবেন না কী করবেন। আপনার মূল উদ্দেশ্য যদি গ্রাফিক ডিজাইন শেখা হয়, শুধুমাত্র গ্রাফিক ডিজাইন রিলেটেড যে গ্রুপগুলো সেগুলোতে ফলো করবেন। এরপর ফেসবুকে আরেকটা যে জিনিস করবেন সেটা হচ্ছে নিউজ চ্যানেল, বেশিরভাগ নিউজ চ্যানেলে আনলাইক করে দিবেন, শুধুমাত্র আপনার ফেভারিট একটা বা দুটো রাখবেন। বিশেষ করে কয়েকটা পেজের নাম আমি বলি, আইসিসি, বিবিসি নিউজ, তারপর হচ্ছে DW বাংলা ভাষায়, এই 3-4টা পেজ, এই ধরনের যে পেজগুলা, এদের কাজ দেখবেন যে সেক্সুয়ালিটি, তারপরে এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো কন্ট্রোভার্সাল, যেগুলো আমাদের খুব বেশি জরুরি না যে জিনিসগুলা, এই বিষয়গুলো শেয়ার করবে। ওকে, সো দেখেন এদেরকে আমি সিম্পলি আনলাইক এবং আনফলো করে দিয়েছি। সেমভাবে বিবিসি এবং আইসিসি, এই পেজগুলোতে দেখবেন যে তারা কন্ট্রোভার্সাল বিষয়, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, এসব রাজনৈতিক বিষয়গুলো দিয়ে আপনাকে দেখবেন যে শুধুমাত্র এই ঘৃণা ছড়ানোর কাজে ওরা ব্যস্ত করে দিবে, যে আপনি এদেরকে গালি দেন, পাকিস্তানকে গালি দেন, ভারতকে গালি দেন, ওরা দেখবেন যে আপনাকে গালি দিচ্ছে। এই শুধু গালির মধ্যে রাখবেন, এটা হচ্ছে এক ধরনের বিজনেস। আপনি যত গালি দিবেন দেখবেন যে প্রথম আলো বা বিডি নিউজ এরা 2 দিন পর পরই পাকিস্তানকে নিয়ে পোস্ট করবে, 2 দিন পর পরই ভারতকে নিয়ে পোস্ট করবে, এবং তারা চাইবে যে হিপোক্রেট যারা, তারা শুধুমাত্র এখানে এসে গালি দিবে, এবং যত বেশি কমেন্ট আসবে, যত বেশি আসবে, তত বেশি ওদের পেজ প্রমোট হবে, তত বেশি ওরা লাইক ফলো এগুলো পাবে, এবং এটাই হচ্ছে ওদের বিজনেস। আপনাকে গালির মধ্যে, আপনাকে বাজে কিছু ইমপ্রেশনের মধ্যে ফেলে দেয়, হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। সো আমি সাজেস্ট করি আপনি এই ধরনের কন্ট্রোভার্সাল নিউজ বা যে জিনিসগুলো যারা শেয়ার করে তাদেরকে আনলাইক করে দেন, এবং কখনোই ফেসবুকে কখনো গালি দিবেন না, সেটা ভারত হোক, পাকিস্তান হোক বা যেই হোক। আপনি কেন অনলাইনে ঘৃণা ছড়াবেন? পারলে ভালো কিছু লিখুন। ওকে, সো এটা হচ্ছে ফেসবুকে আমার সাজেশন। ফেসবুকে আমার তৃতীয় সাজেশন হলো, আপনি ফেসবুক ইউজ করবেন কম্পিউটার থেকে, মোবাইল থেকে ফেসবুক ইউজ করা বন্ধ করে দিন। ওকে, কারণ হচ্ছে দেখবেন যে আপনি আমার আইফোনে রিসেন্টলি আমি স্ক্রিনশট শেয়ার করবো আপনার সাথে ভিডিওতে, আমি দেখেছি প্রচুর পরিমাণ টাইম ফেসবুকে যাচ্ছে। যদিও আমার ফেসবুকে আমি পার্সোনাল কাজের থেকে আমি প্রফেশনাল কাজে বেশি ব্যবহার করি, সো আমি মনে করি যে আমি ফেসবুকে টাইম ওয়েস্ট কম করছি, কারণ হচ্ছে এটাতে আমি এখানে আমার কমিউনিটিকে আমি ডিজাইন শেখানোর চেষ্টা করছি, এবং এটা থেকে আমি এটা আমার কাইন্ড অফ বিজনেস, রাইট? সো আমি যে পারপাস ইউজ করি আমারটা পারফেক্ট, বাট আপনার যদি শেখার মূল উদ্দেশ্য হয়, আপনি হচ্ছে মোবাইল থেকে ফেসবুক ইউজ করা বন্ধ করে দেন। ওকে, আপনি আজকে এই জনের সাথে চ্যাট করলেন, কালকে এই জন্য হাই হ্যালো, আপনি দেখেন এই হাই হ্যালো আপনার লাইফকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। ওকে, আপনি রিয়েল লাইফে ফ্রেন্ড বাড়ানোর চেষ্টা করেন, ভার্চুয়াল ফ্রেন্ডরা আপনার রিয়েল লাইফে কোনো ফ্রেন্ড না। আমি একটা জিনিস ফলো করি বা চেষ্টা করি মেনে চলতে, সেটা হচ্ছে আমি কাউকে অযথাই এখানে বার্থডে যদি আমার এখানে কোনো নোটিফিকেশান আসে, আমি এগুলোতে কখনো উইশ করি না, কারণ আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি না, যাদের বার্থডে আমার মুখস্থ থাকে না, আমি তাদেরকে কখনো বার্থডে উইশ করি না। তারপর আমার ফেসবুকে আমি সবসময় বার্থডে হিডেন রাখি, আমি চাই না এমন কেউ আমাকে বার্থডে উইশ করুক যে আমার বার্থডেটা স্মরণ রাখবে না বা স্মরণ রাখতে পারবে না। ওকে, সো এই ধরনের বিষয়গুলো আপনি ফেসবুকে মেনটেন করতে হবে যদি আপনার নিজেকে একজন প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হয় বা ফ্রিল্যান্সিং শিখতে হয়। ফেসবুকটাকে আপনি এমনভাবে ব্যবহার করবেন যেন এটা আপনার ফিউচার গড়ার কারিগর হয়, আপনার ফিউচার ধ্বংসের কারিগর না হয়। ওকে, সো আমি এই সাজেশনটা হচ্ছে আপনার জন্য রুলস নাম্বার 3। ওকে, এবার আমরা কথা বলবো রুলস নাম্বার 4 নিয়ে। রুলস নাম্বার 4 হচ্ছে আপনি যখনই কোনো একটা জিনিস শেখার চেষ্টা করবেন, সেটা গ্রাফিক ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, সার্চ ইঞ্জিন বা যেই স্কিল নিয়ে কাজ করা শেখা শুরু করবেন, সেক্ষেত্রে আপনি যখনই একটা জিনিস শুরু করবেন, এটাতে আপনি ডেডিকেটেড হয়ে চেষ্টা শুরু করবেন। স্মরণ রাখবেন যে আপনি 10 দিন, 15 দিন বা 1 মাস পর্যন্ত আপনার কাছে শুধু বিষয়টা মানে মরিচিকার মতো মনে হবে যে কি যতটুকুই যাবেন মনে হয় দেখবেন যে কিছু নেই, কিন্তু আপনি একটা সার্টেন সময় যদি এটাতে দেন, মিনিমাম যে কোনো স্কিলের জন্য আমি সাজেস্ট করি মিনিমাম 3 মাস আপনি যে কোনো স্কিল নিয়ে ট্রাই করবেন। 3 মাসেও যদি দেখেন যে কোনো কিছুই হচ্ছে না, তখন আপনি অন্য কিছু শেখার জন্য চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, আপনি গ্রাফিক ডিজাইন শিখে শুরু করেছেন, সেখান থেকে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখে শুরু করতে পারেন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখে শুরু করলেন, সেটা থেকে আপনি সার্চ ইঞ্জিন বা যেটা ইচ্ছা সেটাতে আপনি যেতে পারেন। বাট সাজেশন হচ্ছে মিনিমাম 3 মান্থ, ম্যাক্সিমাম 6 মান্থ। আমি আপনাকে সাজেস্ট করি 6 মান্থ একটা জিনিস নিয়ে পড়ে থাকার চেষ্টা করবেন। ওকে, সো এটার মাধ্যমে হচ্ছে আপনি নিজেকে স্মরণ রাখবেন আপনি কোনো কিছু শেখার জন্য ধৈর্যের বিকল্প নেই এবং একাগ্রতার বিকল্প নেই। এই যে কিছুক্ষণ আগে রুলস নাম্বার 3তে আমি যেটা বলেছিলাম, ফেসবুকে আপনার ওয়ার্ল্ডটা, আপনার পৃথিবীটা আপনি সেই জিনিসটা দিয়ে মানে
ভরে ফেলতে হবে, যে যারা ওই ধরনের রিসোর্স শেয়ার করে। ফর এক্সাম্পল, আপনি গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল দেখবেন, শুধু আমার টিউটোরিয়াল দেখার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনি গ্রাফিক ডিজাইন রিলেটেড যতজন টিউটোরিয়াল করে সবার টিউটোরিয়াল দেখেন, ইন্টারন্যাশনাল যে ইংলিশ টিউটোরিয়াল আছে সেগুলো দেখার চেষ্টা করেন। ওকে, যদি আপনি অনলাইন থেকে যে জিনিসগুলো শেখার চেষ্টা করবেন সেটা নিয়ে পড়ে থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি আপনার স্কিল শেখার জন্য যে পজিশনটা, সেই পজিশনটায় যে পৌঁছাতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি ফাইবার মার্কেট প্লেস থেকে জানার চেষ্টা করেন, এখানে ফাইবারের ফুল কোর্স আছে, গ্রাফিক ডিজাইনের এখানে আমাদের একটা ফ্রি কোর্স আছে, এটা আপনি কমপ্লিট করতে পারেন। ফ্রিল্যান্সিং রিলেটেড যত কিছু জানার সেখান থেকে আপনি জানতে পারেন। অনেকের ইংলিশে দুর্বলতা, সে এখান থেকে ইংলিশ কোর্স থেকে আপনি ইংলিশ সম্বন্ধে জানতে পারেন। সো এইভাবে আপনি, আমাদের এখানে বেশ কয়েকটা কোর্স প্রোভাইড করছি, এগুলো থেকে আপনি জানতে পারেন। এভাবে অন্যরাও অনেক কোর্স প্রোভাইড করছে, অন্য থেকে জানতে পারেন। সো আমার সাজেশন হচ্ছে, আপনি যেটাই শিখেন, যেই জিনিসটাই শেখার ইচ্ছা হয় সেই জিনিসটা মন দিয়ে শেখার চেষ্টা করবেন এবং একটা সার্টেন টাইম দিয়ে সেটা শেখার চেষ্টা করবেন। ওকে, এবার কথা বলবো হচ্ছে রুলস নাম্বার 5 নিয়ে। রুলস নাম্বার 5 হলো, আপনি যেই জিনিসটাতেই শিখতে ইন্টারেস্টেড সেই বিষয় টিউটোরিয়াল ইউটিউবে আছে, সেই টিউটোরিয়াল দেখে আপনি অনেকটুকু আগে যেতে পারবেন। কিন্তু প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে হলে আপনার একজন মেন্টর লাগবেই লাগবে, সেটা যে কোনো প্রতিষ্ঠান কিংবা আপনার যে কোনো পরিচিত কোনো ব্যক্তি। ওকে, ফর এক্সাম্পল, গ্রাফিক ডিজাইন শেখার জন্য আপনি ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, কিন্তু আপনার একজন মেন্টর কিন্তু প্রয়োজন হবে, যে আপনাকে একটা গোলে নিয়ে যাবে। এখন ইউটিউবে অনেকে বাংলা টিউটোরিয়াল করে, যে যার টিউটোরিয়াল আপনার ভালো লাগে, যাকে আপনি মেন্টর হিসেবে নিতে পারেন, মনে করেন তার কাছে শরণাপন্ন হতে পারেন, তার কোনো যদি পেইড কোর্স থাকে সেটা আপনি করতে পারেন। অথবা বাংলাদেশে অনেক গ্রাফিক ডিজাইন শেখায় অনেক ইনস্টিটিউট আছে, যে কোনো ভালো প্রতিষ্ঠানে আপনি রিভিউ নেবেন বা দেখবেন, যাচাই বাছাই করে যে কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। আর স্মরণ রাখবেন, আপনি কোনো কিছু শিখতে হলে আপনাকে কিছুটা ইনভেস্ট করতে হবে, শুধুমাত্র ইনভেস্ট ছাড়া আপনি কোনো কিছুই অর্জন করাটা একটু কঠিন। এটা আমি কেন বলি, ফর এক্সাম্পল, আমাদের প্রিমিয়াম গ্রুপে অনেক মেম্বাররা জয়েন করে, আমার টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করার পরও এত ডিটেলস টিউটোরিয়াল দেওয়ার পরও দেখি ওরা বেসিক বিষয়গুলো ভুল করে। আমি এত গাইডলাইন প্রোভাইড করি, এত কিছু করি, তারপরও দেখি যে ওদের অনেক মিসিং। এখানে আমাদের ইভেন্ট ক্যাটাগরিতে আসলে দেখবেন যে আমি এত বেশি ইভেন্ট শেয়ার করেছি, এতগুলো পাবলিক প্রজেক্ট শেয়ার করেছি আমার স্টুডেন্টদের সাথে। এখন পর্যন্ত আমরা 90 থেকে 100টা, এখানে 90 লিখে থাকলেও আমরা কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো নাম্বার ছাড়া করি। সো 100-র বেশি প্রজেক্ট আমার স্টুডেন্টদের সাথে শেয়ার করেছি, যেখান থেকে দেখেছি ওরা বেসিক বিষয়গুলো ভুল করে, যেগুলো আমি দিনে রাতে অসংখ্য টিউটোরিয়াল করছি, অনেক বকাঝকা দিচ্ছি, প্রিমিয়াম গ্রুপের মধ্যে অনেক ভিডিও টিউটোরিয়াল শেয়ার করছি বা ফাইল শেয়ার করছি, এত কিছুর পর ওরা ভুল করছে। সো আপনি ডেফিনেটলি শুধুমাত্র ইউটিউব আপনার জন্য যথেষ্ট না, আপনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আপনাকে আন্তরিকতা নিয়ে শেখাবে, এরকম কারো শরণাপন্ন হতে হবে যদি আপনি নিজের স্কিলটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে চান। ওকে, আমি কোনোভাবেই বলছি না যে আপনি আমার গ্রাফিক ডিজাইন আমার এখান থেকে শিখুন, আপনি বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যাদের কাছ থেকে শিখতে পারেন। ওকে, সো এই 5টা বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন যে দ্রুততম সময়ের মধ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সো আমি আবার রিপিট করছি, ইউটিউবে কখনোই আপনি যখন একটা ভিডিও দেখা শুরু করবেন, পাশে কোনো ডলার দিয়ে কেউ আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করছে ওই ভিডিওগুলোতে ক্লিক করবেন না। ওকে, ওরা আপনাকে ভিডিও দেখাবে না, শুধুমাত্র ওদের ভিউ বাড়ানোর জন্যই সে এই কাজটা করবে। নাম্বার 2 হচ্ছে, আপনি ইউটিউবে দেখবেন ডাউনলোড করবেন না, প্রয়োজনে অ্যাডব্লক ইউজ করবেন। নাম্বার 3 হচ্ছে, আপনি ফেসবুক ব্যবহার ক্ষেত্রে সচেতন হবেন। আরেকটা বিষয় বলে রাখি, ফেসবুকে আপনি চাইলে এখানে একটা অ্যাড ব্লকার ইউজ করি আমি, ইউটিউবে যেরকম অ্যাড ব্লক করা যায় ফেসবুকে অ্যাড ব্লক করা যায়, কারণ আমি দেখেছি এই বিষয়গুলো আমার প্রচুর টাইম ওয়েস্ট করে। ফর এক্সাম্পল, আমি যদি একটা অ্যাড দেখি, এই অ্যাডটাতে আমি ক্লিক করলাম, ওয়েবসাইটে গেলাম, পড়লাম, একটু রিসার্চ করলাম, আমি দেখলাম যে আমার আধা ঘন্টা নাই, বাট এই আধা ঘন্টা যদি আমি একটা টিউটোরিয়াল দেখি বা এই আধা ঘন্টা যদি আমি একটা প্রজেক্টে কাজ করি, তাহলে আমি অনেক টাকা আয় করতে পারছি ওই প্রজেক্ট থেকে। সো আমি অ্যাড ব্লকার এখান থেকে, এটার নাম হলো FBYT সম্ভবত নামটা, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করবো যাতে আপনি অ্যাডব্লক এবং ফেসবুক অ্যাডব্লক এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে 3য় সাজেশন, কখনোই টিউটোরিয়াল ডাউনলোড করবেন না। 4th সাজেশন হলো, আপনি যখনই যেটা শেখা শুরু করবেন একটা সার্টেন টাইম, রাতারাতি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, 3 মাস 6 মাস টাইম দিয়ে তারপর সিদ্ধান্ত পরিবর্তন করবেন। 5 নম্বর সাজেশন হলো, যে কোনো মেন্টরের শরণাপন্ন হবেন বা ভালো কোনো প্রতিষ্ঠানের শরণাপন্ন হবেন, শুধুমাত্র ইউটিউব দেখে আপনার স্কিলটাকে প্রফেশনাল
প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া আপনার জন্য অনেক কঠিন হবে, কারণ আপনি অনেক ভুল করবেন। ভুলগুলো ধরায় কিন্তু আপনাকে ইউটিউব যে চ্যানেল ভিডিও তৈরি করে, কন্টেন্ট তৈরি করে, সে কিন্তু আপনাকে ভুলগুলো ধরে দিতে পারবেন না, বা নেসেসারি যে সাজেশনগুলো সেগুলো আপনি পাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির শরণাপন্ন হবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কমেন্ট যদি থাকে তাহলে শেয়ার করবেন, আর ভিডিওটা যদি মনে হয় যে এটা শেয়ার করলে অন্যদের উপকার হবে তাহলে শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।